আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই রজব মাসে 5টি আমল বেশি বেশি করবেন। 1 নম্বর আমল দোয়া করা, বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নম্বর আমল করবেন, রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। মাহে রমজান আসতেছে, তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। 3 নম্বর আমল, এই মাসের সম্মানকে ঠিক রাখা, সম্মান নষ্ট না করা। এই মাসে অনেক ফজিলত আছে, সবগুলো পূর্ণভাবে আমল করা, ধারাবাহিকভাবে আমল করা। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, পৃথিবী সৃষ্টি থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন, তার মধ্য থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। ওই সম্মানিত মাসের মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। তাহলে এই মাসের ভিতরে রক্তপাত, হানাহানি, ঝগড়া বিবাদ ইত্যাদি করা যাবে না, এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। আর এই রজব মাসের 4 নম্বর আমল হলো নফল রোজা রাখা। এজন্য নবীজি বলেন, ইয়াতাহাররা সাওমাল ইসনাইনি ওয়াল খামস, মানে হইল এই রজব মাসে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখা, আইয়ামে বীজের রোজা রাখা, নফল রোজা রাখার অভ্যস্ত হওয়া, যাতে করে মাহে রমজানের 30টি রোজা সুন্দর করে যেন পালন করতে পারে। 5 নম্বর আমল হইল তাহাজ্জুদ নামাজের অভ্যস্ত হওয়া। এই রজব মাসের এই 5টি আমল যদি আমরা সুন্দর করে করতে পারি, তাহলে মাহে রমজান আমাদের জন্য